الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليس للإنسان إلا ما سعى. اللهم صل وسلم على نبينا محمد. সম্মানিত ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছে, এমন জোরে শব্দ করেন যেই শব্দ এই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব মাত্র 15 মিনিটের, যেন ওখানে ডক্টর মিজানুর রহমান আজারি বসে বসে আপনাদের এই তাকবীরের ধ্বনি শুনতে পায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অনেক ধরনের পতাকা উড়াচ্ছেন, দয়া করে কেউ কালো পতাকা উড়াবেন না, দয়া করে কেউ কালো পতাকা উড়াবেন না। আমি আশা করছি আপনারা এমন একটা চমৎকার পরিবেশে আছেন। আমাদের আজকের এই মোবারক তাফসিরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মুহতারাম মোহাম্মদ শাহজাহান শিকদার হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই খুশি হয়েছেন তো? এবং আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের খান হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হিসাবে আছেন ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক হাফিজাহুল্লাহ। একটা চমৎকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ভেরি স্প্লেন্ডিড ডে। এ পর্যায়ে আমরা দেখছি আমাদের আজকের প্রধান অতিথিকে জনাব খন্দকার আবু আশফাক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের এই বিশাল প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব এবং আরো অনেকে আছেন, তিনারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি যা বলছিলাম, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ভ্যারি স্প্লেন্ডিড অ্যান্ড সানি ডে। আপনাদের অনেকের গরম লাগছে, অনেকের সোয়েডিং হচ্ছে, আমরা চোখ মেলে তাকাতেও পারছি না, যার কারণে কালো চশমা পরে আছি, ঠিক কিনা? কিন্তু আপনারা এখানে অনেক দিন ধরে আছেন, অনেকে গত 3-4 দিন আগে চলে এসেছেন। আমি অনেককে দেখেছি কাঁথা, বালিশ, অন্যান্য পার্টি সহ এখানে নিয়ে এসেছেন। ভাই চমৎকার আয়োজন করেছেন। এই যে মূল প্যান্ডেল, এই প্যান্ডেল ছাড়াও আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে, শুধুমাত্র মহিলাদের প্যান্ডেল রয়েছে আরো প্রায় 6টি, ঠিক কিনা বলেন? ভাই বিনা প্রয়োজনে এই বাঁশি খুব একটা ফুইশাল দেওয়ার দরকার নাই। হ্যাঁ, প্রয়োজন ছাড়া যেখানে সেখানে বাঁশি ফুইশাল দেওয়ার দরকার নাই। আমরা জানি এই ঢাকা বিভাগের মানুষ অত্যন্ত ভদ্র, তারা শালীন, তারা নম্র, তারা ভালো করেই জানে কিভাবে মেহমানকে আপ্যায়ন করতে হয়, কিভাবে মেহমানকে রিসিভ করতে হয়। নিজের ঘরের মানুষ, ঠিক কিনা বলেন? আমি আগেও বলেছিলাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনার বাড়ি কিন্তু এই ঢাকা জেলায়, ঠিক কিনা? যদিও তার মূল শেকড় কুমিল্লাতে, কিন্তু তার জন্ম কোথায়? ঢাকাতে। এখানে ঢাকাইয়া কুট্টি ফ্যামিলির কারা কারা আছেন একটু হাত তুলতে দেখি। আল্লাহু আকবার, অনেকেই আছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের সম্মানিত মেহমানরা চলে এসেছেন। ডক্টর আজারি সাহেব আগামী 10-15-20 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। অন্যান্য জেলায় আপনারা দেখেছেন অলরেডি 6টা প্রোগ্রাম চলে গিয়েছে। একটা প্রথম প্রোগ্রাম কোথায় হয়েছে বলেন তো, একটু জোরে বলেন। প্রথম প্রোগ্রাম হয়েছে কক্সবাজার জেলার পেকুয়াতে। দ্বিতীয় প্রোগ্রাম কোথায় হয়েছে? কোথায়? আদ্দিন ফাউন্ডেশন যশোরে হয়েছে। তৃতীয় প্রোগ্রাম কোথায় হয়েছে? কোথায়? সিলেটে হয়েছে। চতুর্থ প্রোগ্রাম
কোথায়? আলহামদুলিল্লাহ, আপনারা সব জানেন অনেকগুলো প্রোগ্রাম হয়ে গিয়েছে। তিনি যখন আসবেন, সাউন্ড সিস্টেম অসাধারণ, আমার শুনেই ভালো লাগছে। আল্লাহ চাহে তো শায়েখ ডক্টর আজারি সাহেব যখন কথা শেষ করবেন তখন যেন বলতে পারেন, অন্যান্য জেলায় গিয়ে যেন বলতে পারেন, অত্যন্ত চমৎকার পরিবেশে আমার ঢাকাবাসী, নবাবগঞ্জবাসী চমৎকার একটা পরিবেশ, হৃদ্যতাপূর্ণ একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছে। আমি আলোচনা করে খুব মজা পেয়েছি, আমার বেশ তৃপ্তি লেগেছে। এবং তিনি একটা চমৎকার বিষয় আজকেও আপনাদের সাথে শেয়ার করবেন, কথা বলবেন। আল্লাহ চাহে তো আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আপনারা সেই ওয়াদা আমাকে আগেও দিয়েছেন। আরেকবার আপনারা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে উচ্চ কণ্ঠে দেহ মনের সমস্ত শক্তিকে একসাথে জড়ো করে দুই হাত তুলে আল্লাহকে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ করে ভাই, এখানে যারা আছেন, কোন সাউন্ড শুনতে কি আপনাদের সমস্যা হচ্ছে? এই পাশ থেকে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। আমি দয়া করে আপনাদেরকে আবারও অনুরোধ করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। এইখানে আপনারা বুঝতেই পেরেছেন, এইখানে আছে সাউন্ড প্যানেল। যদি সাউন্ড সুন্দর না হয় কথা বলা যাবে? কথা বলা যাবে না। এইখানে ইউটিউবার, আপনারা এখানে লক্ষাধিক মানুষ এসেছেন, অনেক লোকজন এসেছেন সত্যি, কিন্তু এই যে আমাদের সমাজের তৃতীয় চোখ, এই যে তৃতীয় বা চতুর্থ চোখ, এই যে ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষরা রয়েছেন, তারা দূর থেকেও আপনারা এখানে বসে যা যা শুনেছেন, যা যা শিখেছেন, তারা দূর থেকেও এটা শোনার চেষ্টা করবেন, ঠিক না? আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন। ভাই, আমি সবসময় বলে থাকি, আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো, খুবই ভালো মানুষ, যদি একটু তাদের মধ্যে বিনয় থাকে, যদি একটু আচার আচরণ থাকে। আমি কিছুদিন আগে জাপান যাওয়ার সুযোগ হয়েছিল। আপনারা যারা যারা জাপানে গিয়েছেন অথবা অন্যান্য উন্নত দেশে যারা যাওয়ার সুযোগ হয়েছিল, কিছুদিন আগেও শায়েখ ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনিও জাপান সফর করে এসেছেন। ওখানে আপনি সারাদিন থাকবেন, কোনো মানুষের শব্দ শুনতে পাবেন না। যত শব্দ আমরা করি সাবওয়ে স্টেশনে, তাদের মেট্রো রেলে, যত শব্দ আমরা বাঙালি যারা আছি সম্মান রেখেই বলছি আমরাই শব্দ করি, তারা কোনো শব্দ করে না। সারাদিন থাকবেন, কোনো শব্দ শুনবেন না। আমরা শুধু একটা নয়েজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। যদি একটা সুন্দর শালীন পরিবেশ দিতে পারেন, যদি আপনি আল্লাহর জন্য বিনয়ী হন, যদি আপনার আচরণ সুন্দর হয়, এই কোরআনের মাহফিল, এখান থেকে হাদিস কোরআনের কথা বলা হবে, চারপাশ দিয়ে আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাদের দ্বারা এই জান্নাতের বাগানকে ঘিরে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা একটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেখানে কথা বলা হয়, কোরআন হাদিসের যেখানে কথা বলা হয়, চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে রাখে। আমি চাই আপনাদের যেন বিনয় থাকে, আচরণ সুন্দর থাকে, আপনাদের চিন্তা চেতনা যেন পরিশীলিত হয়, আপনারা যেন শুদ্ধচারী হতে পারেন। মনে রাখবেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, তাকে আল্লাহ সম্মানিত করেন। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন। আর ভাই, ড্রোন, এই যে ড্রোনটা, এটা কি আমাদের এই প্রোগ্রামের লাইভের ড্রোন? এটা কি আপনাদের রেকমেন্ডেড? এই রেকমেন্ডেড ড্রোন ছাড়া এত কাছাকাছি আর কোনো ড্রোন আনা যাবে না, ঠিক আছে ভাই? একটা সুন্দর পরিবেশ দিবেন, একটা চমৎকার পরিবেশ। এখন কত সুন্দর সাউন্ড সিস্টেম, আমি বুঝতে পারছি ইউ আর সোয়েটিং, আপনাদের গরম লাগছে সত্যি, কিন্তু একটা সুন্দর পরিবেশ হয়েছে। আর মাত্র 1 থেকে দেড়টি ঘন্টা যদি আপনারা সুন্দরভাবে একটা পরিবেশ দিতে পারেন, অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন থেকে এত চমৎকার একটা টপিক নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করবেন, আশা করি আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন, ঠিক না? আর একটা ঘোষণা দিয়ে আমি শেষ করছি। আমাদের এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে সত্যায়ন আর আরেকটা সম্ভবত গার্ডিয়ান প্রকাশনী রয়েছে, স্টল দিয়েছে। এখানে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের বেস্ট সেলার 4টি বই আছে। প্রথম বইটির নাম কি ছিল বলতে পারবেন? একটু জোরে বলেন। প্রথম বইটির নাম ছিল মেসেজ। এখানে 12টি চ্যাপ্টার ছিল, 12টি টপিক ছিল। অত্যন্ত চমৎকার করে তিনি সহজ সাবলীল ভাষায় এখানে লিখেছেন।